করব, মানুষকে দাওয়াত দিব। ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা হিসেবে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, সুনানে দারিমি, সুনানে দারাকুতনি, মিশকাতুল মাসাবি, এই হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করব। ওই কিতাবগুলোতে যে বিশুদ্ধ হাদিসগুলো আছে, যে বিশ্বাস করব, আমল করব, মানুষের কাছে দাওয়াত দিব। কোন একটা বিশুদ্ধ হাদিস যদি আপনি অস্বীকার করেন, আপনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবেন। হাদিস অস্বীকার করলে আর মুসলমান থাকা যায় না। কোরআন অস্বীকার করলে যেমন কাফের হয়, হাদিস অস্বীকার করলেও লোকটা কাফের হয়ে যায়। ভাইরা, মোবাইল তো চলতেছে। আচ্ছা, আলোচনাটা এই বিষয়ে আলোচনা শেষ করে দিব। আমি আলোচনা শেষ করার আগে আপনাদেরকে শেষ বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করে কতগুলো কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনুন। হাদিস মানা আমাদের জন্য কেন দরকার? কেন হাদিস দরকারটা কি? হাদিস মানা দরকার এই জন্য, কোরআন হলো সূত্রবিদ্যা আর হাদিস হলো প্রয়োগ বিদ্যা। কোরআনে আল্লাহ কোনো কথা সংক্ষেপে ইঙ্গিতবহভাবে বলেছেন, আল্লাহ রাসূল ওই ইঙ্গিতবহ কথাটাকে বিশ্লেষণ আকারে বলেছেন। আপনি যদি ওই আয়াতটা সুন্দরভাবে মানতে চান, নবীর হাদিস দিয়ে মানতে হবে, না আপনি মানতে পারবেন না। এই জন্য আপনাকে আমাকে হাদিস অনুযায়ী কোরআনের আয়াত মানতে হবে। যদি আপনি হাদিস বাদ দিয়ে দেন, শুধু কোরআন মানতে চান, আপনি ইসলাম ঠিক মতো পালনই করতে পারবেন না, কোনো আমলই না। আসলে আমি কতগুলো উদাহরণ দেই, দেখেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে গোসলের বর্ণনা দিয়েছেন, কিন্তু গোসল কিভাবে করতে হবে তার বিস্তারিত বর্ণনা কোরআনে নাই, আছে হাদিসে। আল্লাহ তাআলা গোসল ফরজ হবার কথা কোরআনে উল্লেখ করেছেন, কিন্তু গোসল ফরজ কয়টি, কিভাবে গোসলের করার বিস্তারিত নিয়ম কোরআনে আল্লাহ উল্লেখ করেন নাই, আছে কোথায়? হাদিসে। তায়াম্মুম করা, এটা আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন, কিন্তু তায়াম্মুম কিভাবে করবেন তার বিস্তারিত বর্ণনা কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। এরপরে ওযু ফরজ হবার কথা আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন, ওযুর বিস্তারিত নিয়ম কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। তারপরে আযানের নিয়ম কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। তারপরে আযানের বাক্যগুলো আমরা যে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। তারপরে ইকামত দেই না আমরা নামাজের আগে, হ্যাঁ, আমরা ইকামত দেই, এই ইকামতের শব্দগুলো কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। এরপরে আমরা যে ফরজ সালাত আদায় করি, ফরজ সালাতের যে বিস্তারিত নিয়ম, ফজরে 2 রাকাত, আসরে জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায়ে 4 রাকাত, বেতেরে 3 রাকাত, এগুলো কোরআনে আছে নাই, আছে কোথায়? হাদিসে। আর আমি যদি বলেন না আমি কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে নামাজই পড়তে পারবেন না। আর নামাজ না পড়লে কি মুসলমান থাকা যায়? না। তাহলে বোঝা গেল যে আপনার নামাজের বর্ণনা জানতে গেলেও কোথায় যেতে হবে? হাদিসে। তারপরে নফল নামাজের বর্ণনা হাদিসে নাই, সরি কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। কোরআনে ইঙ্গিতভাবে আছে। আল্লাহ কি বলছেন? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা মাকামান মাহমুদা। নবী তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ তোমাকে মাকামে মাহমুদে পৌঁছায় দিবেন। এন তাহাজ্জুদের নামাজ কত রাকাত? নাই। কিভাবে পড়বেন? নাই। রুকু কয়টি? নাই। সিজদা কয়টি? নাই। এই বর্ণনা কোথায় আছে? হাদিসে। তাহলে আপনাকে নফল নামাজের বর্ণনা করা ইঙ্গিতভাবে আছে, বিস্তারিত জানতে হবে কোথায় যেতে হবে? হাদিসে। তারপরে সালাতের ওয়াক্তের বর্ণনা, নামাজের কখন ওয়াক্ত শুরু হয়, কখন শেষ হয়। বার জোহর এবং জুমার নামাজের ওয়াক্ত শুরু হয় কখন? সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তখন। শেষ হয় কখন? কোন একটা বস্তুর সমপরিমাণ ছায়া হলে ওয়াক্ত শেষ। এই কথা কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। তাহলে ওয়াক্তের বর্ণনা আপনি কোরআনে পাবেন না, পাবেন কোথায়? হাদিসে। তারপরে সালাতে কিয়ামের নিয়ম, আমরা যে দাঁড়ায় নামাজ পড়ি, হ্যাঁ, এর বিস্তারিত বর্ণনা কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। তারপরে সালাতের রুকুর নিয়ম, রুকু কিভাবে করবেন, মাথা মাজা পিঠ সমান বরাবর রাখবেন, 2 হাত হাঁটুর উপর রাখবেন, তারপর রুকুর তাসবিহ পড়বেন, এটা কোরআনে আছে কোথায়? হাদিসে। তারপরে রুকু থেকে দাঁড়ানোর নিয়ম কোথায় আছে? হাদিসে। সেজদার নিয়ম কোথায় আছে? হাদিসে। 2 সেজদার মাঝখানে আপনি দোয়া পড়বেন, কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। এরপরে আপনার সালাতে যে আমরা বসি, আত্তাহিয়াতু পড়ি, দরুদ পড়ি, দোয়া মাসুরা পড়ি, কোরআনে আছে এগুলা? আত্তাহিয়াতু কোরআনে নাই, দরুদ কোরআনে নাই, দোয়া